কাকা আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। কাকা আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে এই বছরের চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। থ্যাংক ইউ ভাই। আমার এই ব্যবসা প্রতিষ্ঠান প্রায় 30 বছর যাবত আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসতেছি আপনার দোয়ায় সততার মাধ্যমে। আমরা যদি নিয়ার কাকা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে নিয়ার কাকা বাস নট দিনে নিয়ার কাকা একদিনে তৈরি হয়নি, হাঁটিটি পাপা করে কিন্তু আজকে 35 বছর মানে 3 যুগ পার করে দিয়েছে। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোচনা থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। নিয়ার কাকা আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে কেয়ারটেকার সরকার আসার পরে এখন ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আপনাদের কেমন আছে? মোটামুটি আগের মতোই আমার ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে ইনশাআল্লাহ। আর যেহেতু আমি ছাত্র রাজনীতি একসময় আমি এই কলেজ ছাত্রদলের সভাপতি ছিলাম। এরপরে আমি 2004 সালে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম। এরপরে আমাদের ইলিয়াস ভাই থাকতে ইলিয়াস ভাই আমাকে 2008 সালে এই ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সেক্রেটারি মনোনীত করেছিলেন। সেই সুবাদে আমার ফেঞ্চুগঞ্জে 3বার কাউন্সিলে আমি 2বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি ফেঞ্চুগঞ্জ উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আপনাদের দ্বারায়। এই নেক্সট কাউন্সিলে আমার ছোট ভাই আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। যাই হোক আমি এইবারেই আমি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি এই 3বারের সাধারণ সম্পাদক ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি এবং আমার ফেঞ্চুগঞ্জে যত রাজনীতির দল আছে সবার সাথে আমার সুসম্পর্ক, কেউ আমার দুশ্মন নেই, সবার সাথে আমার জাতীয় সম্পর্ক। আমি আমার চ্যানেল থেকে আমরা আমাদের সেক্রেটারি সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি নিয়ার কাকা। আপনি যে 3বার যখন আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং সিলেক্টেডের মাধ্যমে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? এই ক্ষেত্রে আমার অনুভূতি হলো আমার ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি পরিবারকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। মানে ওদের সাথে আমার খুবই আত্মার সম্পর্ক। আমি ওদের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। আমার বিয়া পরিবারের ভাইদেরকে সিনিয়র জুনিয়র যারাই আছে আমাকে অত্যন্ত স্নেহ এবং ভালোবাসে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের মেজর মরহুম জিয়াউর রহমান সাহেব যে খাল খনন করেছে এই খাল খনন সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন। আমাদের মরহুম স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় 1981 সালে 30শে মে মৃত্যুবরণের আগ পর্যন্ত মৃত্যুবরণের আগে এই ক্ষমতা থাকাকালীন সময় এই চাল কাটার যে কর্মসূচি উনি হাতে নিয়েছিলেন এটা আমাদের কৃষক সমাজের কাছে খুবই উপকৃত। যা আজকে আমরা ওনার এই উদ্যোগটা বাংলাদেশের প্রতিটি উপজেলা জেলা গ্রামাঞ্চলে এই উপকৃত হয়ে যাচ্ছে আমাদের কৃষক সমাজ। কাকা আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের মানে কোনো লেয়াজু নাই, উইদাউট লেয়াজু ছাড়া যে আমাদের মমতাময়ী মা খালেদা জিয়াকে যে আপনার জেলখানাতে পুঁতিয়ে মেরেছে, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন আছে? এটা অত্যন্ত দুঃখ এবং আমার কান্না বারকান্ত হৃদয় নিয়ে বলতে হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে এই রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন। আজকে মৃত্যুর পদযাত্রী এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আজকে এই চ্যানেল থেকে আমি দেশবাসীর কাছে সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো নেত্রীর জন্য যাতে সুস্থ হয়ে দেশের সেবায় উনি আবার নিয়োজিত হতে পারেন এই আশা আমি ব্যক্ত করি। আমার দৃঢ় বিশ্বাস আমাদের বেগম খালেদা জিয়া যেহেতু জীবিত আছেন এবার ইলেকশনের মধ্যে আমাদের বেগম খালেদা জিয়া আছে ধানের শীষ প্রতীক। সেই প্রত্যাশা নিয়ে আপনি উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে আপনাকে ধন্যবাদ করতেছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? কাকা আগামী দিনের স্বপ্ন আপনার কি আছে? আমার স্বপ্ন আগামী দিনে একটা সুখী স্বনির্ভর দেশ যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করতে পারে। এই দল গণমানুষের দল, এই দল কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল। আবার যদি আমরা ক্ষমতা আসি ইনশাআল্লাহ আমরা এই দেশের জন্য রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। আমরা
সন্ত্রাসের প্রশ্রয় দেয় না। ইনশাআল্লাহ এই বিগত যে সরকার দেশ পরিচালনা করছে, আমরা ইউনিয়ন থেকে ইউনিয়ন উপজেলা এবং সংসদ নির্বাচনে আমরা কিন্তু ভোট দিতে পারি নাই। এদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই। ইনশাআল্লাহ যদি এই বর্তমান কেয়ারটেকার সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করে এবং এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য আমি বর্তমান এই ডক্টর ইউনুস সাহেবের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা সুস্থতা কামনা করছি বেগম খালেদা জিয়ার, কেননা উনি একাধিক পাপা করে কিন্তু দেশকে অনেকটুকু এগিয়ে নিয়ে আসছে। তো সেই সুবাদে আরেকটা জিনিস আমি আপনি যারা আছে যে আমরা 7 ঘন্টার মধ্যে আমরা দেশকে স্বাধীন করেছি এবং ছাত্র সমাজ থেকে শুরু করে পলিটিক্স নেতা থেকে শুরু করে অনেকে কিন্তু জীবন দিয়েছে, অনেকে মারা গেছে এবং গণমাধ্যমও অনেকে মারা গেছে, অনেকে এখনো যুদ্ধ আহত বা অবস্থা রয়েছে। এই কথাটা নিয়ে একটা চ্যানেলে তুলে ধরবেন সম্মানিত। আমি আজকে দীর্ঘ 17 বছর পরে এদেশের মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছোট ভাইয়েরা এই দেশ রক্ষা, এই দেশ স্বাধীন করতে যারা এই আত্মত্যাগ স্বীকার করছে, যারা পঙ্গু হয়েছে, আমি তাদের আত্মার বিধেই আত্মার মাতৃরা কামনা করছি এবং যারা এই দেশের বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে, আমি বর্তমান এই কেয়ারটেকার সরকারের কাছে উদারত আহ্বান জানাবো তাদেরকে বিনা পয়সা চিকিৎসা করার জন্য এবং তাদের সুস্থ রাখার জন্য আমি জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দের কাছে আমি উদারত আহ্বান জানাবো। কুমড়ো ফুলে ফুলে নয় পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছ, আর আমি গালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, সেরা আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে, উঠি ধানের মুঠি সেজে, এইটা সেইটা আরো কত কি। তার খোকাতে বাড়ি দিবে ভাবছ চোখে, মাথা খায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনেরা ব্যবহৃত। আজকের এই বিশেষ দিনে আপনার ডেভিড রক্ষিত অ্যাটেন্ড করার জন্য আবু জাফর ওবায়দুল্লাহ লিখা কোনো এক মার্কেট কবিতাটি আপনার জন্য আমি উৎসর্গ করি। আমিও চ্যানেল 99 আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফেন্সিগঞ্জ উপজেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আগামীতে সুন্দর দেশ গড়ার তথ্য ব্যক্ত করে আমি আপনাদেরকে সালাম আদাব জানিয়ে ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের ডেভিড রক্ষিত দেখে দেবেন চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালের সঙ্গে থাকেন। আমি সাংবাদিক ফরাদ ভাই, কাকা বিদায় রেখে যাচ্ছি। কাকা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।